কি সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে ডাব উঠি, এই লাল তো সুন্দর। আচ্ছা, ঈশ্বর দিচ্ছি এখানে অনেক কম দাম না? এখানে দাম কম। গাংঘারি মাছ ঈশ্বর দিতে বলে, আর এখানে বাসা মাছ বলে। আম্মুর হাতের সেই মাছের তরকারি আজকে আমাদের ঈদ মোবারক। যদি এই তরকারিতে ভাত খাওয়া যায় জীবন সার্থক। কিন্তু নাস্তা খাওয়ার আগেই তোমার খারাপ লাগতেছিল? একটু সামান্য মানে উইকনেস লাগতেছিল, তখন হাঁটতে গেলাম। এই ফজরের নামাজটা মসজিদে যখন পড়ায় আমার এত ভালো লাগে, উপর থেকে ভেসে আসে। এই বাসার মালিক মনে হয় ভুলে গেছে, ছাদের পানির লাইনটা ট্যাঙ্কি ভরে যাওয়ার পরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ড্রাগনের ফুলগুলো একদম নাইট কুইন মনে হয়, এত সুন্দর লাগে দেখতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আম্মু সকাল সকাল হাঁটতে চাচ্ছে না, জোর করে নিলাম। আব্বু এক ডাকে রেডি। কার বাড়িতে ছয়তলায় চুরি? ছয়তলায় উঠছে কেমনে? ওই জন্য আম্মু মোবাইল টেবিলে রাখে বের হয়েছে। আচ্ছা, একটা কমেন্ট আসছে যে তোমার মানে তোমার বাবা মা আসলে তুমি বলো মিষ্টি আনছো কেন, মিষ্টি আনছো কেন, শ্বশুর শাশুড়ি বেলায় বলতেছো না। এটার উত্তর আমি দেই না, উত্তরটা আমি দেই। আমি আম্মুকে, আমার কিন্তু ফুটেজও ছিল, আম্মুকে বলছিলাম আনহেলদি কোনো ফুড না আনতে, কিন্তু আম্মু আনলে আমি কি করবো? খাইতেই হয়। অনেক খুশি হয় সাইফানের প্যারা কিনছে আব্বু। আমি বলি আমি কি করছি, আমি সাইফানের জন্য তো কিনেছি, কিন্তু বিশেষভাবে আমি কাম্যের জন্য কিনছি এটাকে। আমি অল্প অল্প করে শুকনা মিষ্টি পছন্দ। আরে ঠিক বুঝে গেছে, ধীরে ধীরে খাবে, কাজ করবে, কথা মনে পড়বে। আর দোয়া করবে। আমি ঈশ্বরদীর নাম করা প্যারা পাবনার যেটা তৈরি হয় ওটাই নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ। আমরা আসতেছি আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ। ওকে, এবং হাঁটতে মজা লাগে, সিঁড়ি বন্ধ হলে ভালো হয়। সকাল সকাল দেখতেছি হালকা একটা ঠান্ডা বাতাস আছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ওয়েদার ইজ গেটিং বেটার অ্যান্ড বেটার ডে বাই ডে। বাট দুপুরের পর থেকে এত গরম পড়ে, উফ সাংঘাতিক। এখানে হাঁটতাম যে বন্ধ করে দিছে গেট, এখানেও বন্ধ করে দিচ্ছে। মানে এখন তুমি চাইলে ওই মেন গেট দিয়ে ঢুকে তারপর হাঁটতে পারবে। কিন্তু কিছু কিছু ছেলে আসে এসে উপর দিয়ে জাম করে চলে যায়। কেউ কেউ শাক নিয়ে যাচ্ছে, কেউ কেউ লাউ নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটাও সুন্দর। এখন পর্যন্ত কারো হাতে মাছ দেখলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? 3টা ডাব দিয়েন, 3টা। শ্বাস খাইবেন না কষে দেবো? কষি না শাঁসালা? কষিটাই দেন, সবচেয়ে উপকারী খাবার। মিষ্টি না? কি সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে ডাব, বেশ মিষ্টি। অনেকদিন পর স্বাদের ডাব খাওয়ালেন ভাই, অনেকদিন পর। পলি ছিড়বে না তো? না, খুব ভালো ফুল, আশা করি ছিড়বে না। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। 2টা নিলাম সাইফানের মায়ের জন্য পার্সেল। এই ফাঁকে আব্বু আম্মুর ঘরটা ক্লিন করে একবারে মুছে দিছি। রাখবেন কত এটা? কম পাতাই না, পাতলা খালা কেবল উঠতেছে, খালা নতুন কপি কেবল উঠতেছে। আর ফুলকপি কত? ফুলকপি 50 টাকা। 40 করে রাখা যায়? 45 করে রাখা যায়। 2টা ফুলকপি নিই আর একটা বাঁধাকপি নিব। বাঁধাকপি অনেকদিন খাই না তো, একটা নেই। এই সিজনে এখন আমরা বাঁধাকপি খাই নাই, বুঝছো? লাল শাক জোড়া 50 টাকা। এই যে মূলা শাক জোড়া 50, কলমি শাক জোড়া 30, ডাঁটা শাক জোড়া 50, পালং শাক 40 টাকা।
মূলা নিবা নিলে নাও না পলি দেখেন এই পলিতে ঢুকে নাকি ঢুকবে তো ছেড়ে দেবে বাজার কেবল সেট হচ্ছে হ্যাঁ কি মাছ তুমি খাও পাঙ্গাস মাছ খাও কিন্তু অল্প পুঁটি এটা 400 টাকা নিতে পারবেন এটা 400 জি মাছ ধরে দেন কেজি কেজি একটা মাছ কি মাছ এটা কেজি পুঁটি এই লাল তো সুন্দর নাও নাও 1 কেজি না এটা মাছটা ভালো না নাকি না একটু দাম দর করো ভাই কত করে দিবেন লাস্ট রাখবেন কত ওরে 350 নিতে পারবেন 300 রাখবেন আরে না আমি 250 কালকে দেখেছি বাজারে আচ্ছা, চলো 30 টাকা দেন 250 বলেন 250 টাকা আমি বেশি আমি করছি তোমার এখানেই ছিল মাল ভাই মাছ একের তো 1 কিলো হবে না আপনি কাইটা টাকা দিবেন আমার 1 কিলো মাছ হবে না এগুলো কুটা বাসা সহজ নাকি ওজন ঠিক মতো দেবে না 300 টাকা কাজকি বিক্রি করতেছে ভাই বলতেছে যে কোথাকার কাজকি ভাই এটা মোহনগঞ্জ কোন গঞ্জ মোহনগঞ্জ মোহনগঞ্জ এটা কোন জায়গায় ভাই এটা কোন জায়গায় আমি নেত্রকোনা হাফ কেজি নিলাম ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো আছেন আঙ্কেল ভালো আছেন প্রথম তো আপনার সাথে নামাজ পড়লাম সাইফানের জন্য কয়টা পিঠা গরম করতেছি টিফিন আইটেম ও আবার পিঠা নিতে চায় না এখন যেটা নেবে সেটা রেডি করলাম না হলে কয়টা ভাজা থাকলো এই যে রুটি আর হলো চিকেনও নিস রেডি করছি আর পিঠা গরম করা থাকলে খাওয়া হয় কালকে আম্মু ছিল না একটা পিঠাও গরম করি নেই আর খালাম্মা না হালকা করে ভেজে দিছে আপনারা সবাই বলছেন ওভেনে গরম করে খাবেন এটা একটু ভাজতেই হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এটা আমার মা বাতাসি কি করছেন দাম আমার মায়ের জন্য কি করছেন আপনাদের এলাকার লোক তুমি খাও তোমার জন্য অল্প না তোমার জন্য অল্প না 250 নেই তোমার জন্য 250 গ্রাম হ্যাঁ 250 দেন আমার আম্মু ছাড়া কেউ খায় না এই মাছ আব্বু খাওয়াই মাছ না আব্বুও খায় কত টাকা দিলেন কত টাকা হইলো হাতে দেন তাহলে বাতাসি মাছ বাকি টাকা নিয়ে নি 300 টাকার না দরকার নাই নিব না মাছ ছোট কি কি মাছ নিলা যদি একটু বলতে বাচ্চা মাছ দেশি পুঁটি দেশি পুঁটি কাচকি মাছ এই তিনটাই না এখন আম্মু মোলা দিয়ে পুঁটি মাছ রান্না করবে কি দিয়ে কি রান্না করবে ওই সবজিগুলো নিয়ে নাও আমার এটাই খুব পছন্দ হয় ধরেন আমরা বাজার করতে আসবো সকাল সকাল মাছ কিনবো সবজি কিনবো ম্যাচিং করে তারপর বাসায় যায় রান্না হবে সহজ হিসাব যাই হোক এখন যাই সাইফানের স্কুলের টাইম হয়ে গেছে আর দেরি করা যাবে না বাট এই সকাল সকাল বাজারে এসে লাভ একটা কি ভিড় কম একটু পরে এখানে দাঁড়ানো যায় না আর সব তাজা এখানে সব মাছই সবসময় তাজা থাকে আসলে মা বাবা খালাদের ভালোবাসা এরকমই হয় আপনি হাজার নিষেধ করলেও আপনি যেটা পছন্দ করেন সেটা তো বাবা মা সবসময় খাওয়াইতেই চাবে আমি আমার বাবা মাকে যেমন বকা দিছি সাইফানের পাপাও বারে বারে বকাই দিচ্ছে যে কেন আনছে কিন্তু আমাদেরকে তো ভালোবেসেই আনছে এখন আমরা ওজন কমাইতে চাচ্ছি চেষ্টা করতেছি এটাই আগে তো সব সময় পিঠা ছাড়া জীবন চলে না বাড়ি গেলেই মা আম্মু বানায় দেয় এদিকে শিল্পী খালাম্মা বানায় দেয় আচ্ছা ঈশ্বর দিচ্ছি এখানে অনেক কম দাম না এখানে দাম কম ঈশ্বরদীতে এরকম মাছ পাওয়া যায় কিন্তু অনেক সময় দাম একটু বেশি থাকে তাইলে আপনারা বুঝেন দর্শক যে ঈশ্বরদীর থেকে ঢাকায় দাম কম সো এটা একটা প্রিভিলেজ বিশ্বাস করেন বিশাল প্রিভিলেজ যারা মাছ খায় তারা বুঝে
হ্যাঁ বেগুন ভালো আছে, নিয়ে নাও। ভাই দুন্দুল একটাই, 1 কেজি বেগুন দেন। দুন্দুলটা কার? বেগুন ভালো। সাইফানের এই মাংস পুলিটা খুব পছন্দ। শিল্পী খালাম্মা স্পেশালভাবে সাইফানের জন্য বানিয়ে পাঠিয়ে দিছে। কেমন শাক নিলা? কত করে আটি? ভালো শাক, তো দাম বেশি লেগে 25 টাকা আটি না? না 20 টাকা আটি? হ্যাঁ আমি নিলাম, ভালো জিনিসপত্র রেখে দিই, করছি তো আমার। ও না, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো বাজার করছি অনেকদিন পর। মাছ এরকম, তারপর কচি ঘাস, কচি মোলা, সেই সুন্দর জিনিস। শাক 40 টাকা, আর এখানে 20 টাকা, ঠিকই আছে। এই সবজিতে 30 টাকা আছে, কি ঠাক হচ্ছে। এই সবজিতে 30 টাকা আছে। শাক অল্প হলো কচি শাক, আমাদের একটুই দরকার, তাই না? হ্যাঁ। কালকে আবার নেবো। আমাদের ডেইলি বাজার করে খাই, ফ্রেশ বাজার খাই আমরা। ওকে বাই বাই, সাইফান। বাই বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, বি হ্যাপি, বি হ্যাপি, বি হ্যাপি, বি হ্যাপি। বাই বাই। ওকে, আল্লাহ হাফেজ। ওকে বাই বেটা না। কি অবস্থা সাইফান? ভালো। সব কুল, মাথা ঠান্ডা তো? আজকে আর্ট এক্সাম তো সাইফানের জন্য ব্যাপারই না। সাইফানের মা ফোন দিচ্ছে কেন? কিছু কি ভুলে গেছো নিতে? টিকার কার্ড, বার্থ সার্টিফিকেট? আচ্ছা ভাই, ঘুরান ঘুরান ঘুরান। সার্টিফিকেট হলো ভুলে গেছিলাম দিতে, আবার তাড়াতাড়ি তাদেরকে ফোন দিছি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। সাইফানের স্কুলে আজকে টিকা দিবে টাইফয়েডের। টেবিলের উপরে রাখছি, টিফিনের নিচে, টিফিন ব্যাগে ঢুকাইছি, এটা ভুলে গেছে। তাড়াতাড়ি করে ভাগ্যিস দেখছি, নাহলে কি হতো। সাইফানের আজকে টাইফয়েডের ভ্যাকসিনেশন দিবে। মিট ইনজেকশন। হ্যাঁ, ইনজেকশন দিবে। ইনজেকশন ভ্যাকসিনেশন একই জিনিস। ব্যান্ডেজ দিবে তো, একটা কি? ব্যান্ডেজ লাগাই দিবে তো, সেই মজা হবে। বেশ। আমার ছেলের ব্যান্ডেজের সাথে একটা ফ্যাসিনেশন আছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, বাট I love bandage. That's why I. বাট ওয়াই? এখানে কোনো রিজন নেই। নো রিজন, এটাই তো বললাম। আম্মু অনেক সুন্দর মাছ আনছে, কাচকি মাছ ফ্রিজে রাখলাম। আজকে কাচকি রান্না হবে না। প্যান্টটা তো পাইলাম না, ওর সাইজ, পাচ্ছেন না? ওর সাইজ প্যান্টটা তো হয় না, একটু বড় এবং ছোট হবে। বড় হলে নিচেতে কেটে দিলে সবচেয়ে বেটার হবে। নিচে তো না, কোমরে ঝামেলা। কোমর তো ইয়াও ফিতা, কোমর আর এই যে এগুলো অনেক ঢুলা হয়ে থাকে। Loose হয়। হ্যাঁ, অনেক লুজ। আচ্ছা তারপরে আমি দেখি আরে তার মধ্যে আনাইতে পারি কিনা। আচ্ছা দেখেন তো। এটাকে আসো। দাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শর্টপুটি মাছের বাচ্চা আমার কাছে মনে হচ্ছে, আম্মু বলে না এটা পুঁটি মাছই। আচ্ছা, খাইলে বোঝা যাবে না। আর এই যে এটা কি জানি বললাম, কি বাচ্চা মাছ, কিন্তু বাচ্চা মাছ, গাঙ্গারি গাংঘারি মাছ ঈশ্বর দিতে বলে, আর এখানে বাসা মাছ বলে। আচ্ছা, এটা নদীর মাছ। এটা কেউ খায় না, আমি খাই। হ্যাঁ, আমিও খাই না এই মাছ, আমিও খাই না আম্মু। আমি এইটা একটু খাই, কিন্তু এটা আমার কাটার ভয় লাগে একটু। আম্মু আজকে মূলা আর বেগুন দিয়ে রান্না করবে, আর আম্মু লুচি বানাচ্ছে। লুচি হলো গরম করতেছে, খালামা বানাই দিচ্ছে। লুচি তেলে গরম করলে আর খাওয়া যায়। এই বুদ্ধিটা ভালো। সুন্দর মাছ মশা দেখো। হ্যাঁ, সুন্দর, পরোটার মতন হয়ে যাবে। আম্মু সব মাছ কেটে ফেলতেছে। এই যে এই মাছটা কাটা, সেটা আমি এটা টুকরা করছেন কেন? বড়। আর এই যে পুঁটি মাছও এই দেখো কাটা শেষ। মাছের পেটে খালি তেল। আর আমি এই যে নাস্তার জন্য ডিম ভাজতেছি, টমেটো দিয়ে ডিম সব আম্মু কাটাকাটি করে দিছে। আমাদের ঘর মোছাও শেষ। দেখে আগে উল্টাই নেই, অল্প তেল দিছি তো আটকায় যায় অল্প তেল দিলে। ডাব খায় শরীর ভালাই। ডাব ভালো জিনিস তো, পটাশিয়াম থাকে তোর মধ্যে। শরীরে যা কি যেন হয় না। ওই ডালটা পাইলে নিয়ে আসিও, বানাই দেবো নি। পাইকারি বাজারে অভাব নেই। হ্যাঁ, এদিকে তো পাওয়া যায় না। অনেক ভালো। আল্লাহর রহমতে নাস্তা পর্ব শেষ। এখন হলো আমাদের চা পর্ব। 9টা বেজে গেছে। আমি এই যে আম্মু হলো কফি খায় না, আমি আর সাইফান কফি নিলাম। আব্বু একটু পরে কফি খাবে, আর হলো একটু হালকা করে চিনি দিই। আম্মু আজকে শর্টপুটি রান্না করবে। এই যে এটা আম্মু গাংঘারি বলছে, গাংঘারি মাছটা তুলে রাখলো। মাছের নামই আলাদা, গাঙ্গারি। ওটা কেমন খাইতে টেস্ট?
পাবদার মতন? আমার কাছে কি স্বাদ লাগে, যারা ঘৃণা খায় তাদের। টেস্ট কার মতন? ঘৃণা করবে কেন আম্মু? অনেকে গাঙ্ঘারি খায় না। আম্মু সব মাছ একবারে কেটে দিছে, এখন এই যে আমি ভালো করে ধুয়ে দিই রান্নার জন্য। যে মাছ হলো ধুয়ে রেডি করলাম। বেগুন আর মূলা দিয়ে রান্না হবে। আম্মু নিয়ে আসছে যে চিকন চিকন বেগুন এই মাছ রান্নার জন্য। এই যে চিকন চিকন বেগুন আর মূলা। বিসমিল্লাহ। সাইজ করে সুন্দর করে কাটি। এই পোকা। এভাবে করে করে এই বেগুনটাকে মাছের সমান সমানই করি। দেখেন কোথায় সার বসে আছে, তার মানে বেগুন ভালো। পোকা থাকলে বেগুন ভালো। বেগুন এইভাবে করে কেটে নিছি সব। এর সাথে মূলা দিয়ে দেবো সেম বেগুনের মতন করে কেটে। লাল শাকটা বসাই দিই। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আজকে মাশাআল্লাহ লাল শাক তো দেখার মতন। লাল কালার দেখেই মন খুশি। এত কচি শাক আলাদাভাবে আর ভাপাই নিলাম না। আর এদিকে যে এখন আম্মু বলতেছে তুমি মাছ বসায় দাও তো। দেখে আমি পেঁয়াজ টেয়াজ কাটি। এই যে আমাদের জন্য মূলা আর বেগুন, এক মূলা, দুই মূলা, দুই বেগুন। আর আব্বুর জন্য এই যে দুই বেগুন। আব্বুর মাছটা এই যে অল্প মশলা দিয়ে 1 চামচ তেল দিয়ে বসাই দিব। রসুন বাটা একটু, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা আর সামান্য তেল, অল্প তেল। মূলার জন্য কষ্ট হবে না আব্বু? আম্মু বলছে মূলা দিয়ে ছোট মাছ খাবে। রসুন বাটা দাও। রসুন অল্প দিছিলাম না? হ্যাঁ ঠান্ডা দিছে। হ্যাঁ এই যে আছে, দিবা একটু? না না, মাটির নিচে জিনিস খাওয়া নিষেধ না, ডায়াবেটিস। তারপরে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া মাটির উপরে ঢেঁড়সও খাইতে নিষেধ করছে। আমার আর আম্মুর মাছে আম্মু একটু ঝাল টাল দিল। ঝাল তেল না দিলে তো খাওয়া যায় না। একদম আব্বুর তরকারি হালকা। আম্মু ধনিয়া পাতা আর টমেটো দিয়ে দিল। পুঁটি মাছের সেই ঘ্রাণ দিয়েছে মূলা আর বেগুনের। মুরগির মাংস একবারে রেডি, ধুয়ে কেটে দিয়ে দিলাম। আজকে অনেক দিন পরে বাঁধাকপি আনছে। বাঁধাকপি উঠে গেছে কিন্তু চেহারাটা তো ভালো না। ফুলকপিগুলো খুব সুন্দর। ফুলকপি, মূলা, বেগুন সব শীতের সবজি। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে। আম্মুর হাতের সেই মাছের তরকারি। আজকে আমাদের ঈদ মোবারক। পুঁটি মাছের যা ঘ্রাণ, টেবিলেই রাখতেছি এখনই। আম্মু রান্না করাতে আমাদের কাজ তাড়াতাড়ি শেষ। রান্না বান্নাও শেষের দিকে। এই যে মুরগি আর বাঁধাকপি ভাজি হলেই সব শেষ। মুরগিও হওয়ার দিকে। রসুন বাটা শেষ হয়েছে, একটু রসুন বাটি। রান্না বান্না শেষ। আম্মু সব করাতে একদম আলহামদুলিল্লাহ আমি এখন আরামে আছি। আমি আরেকটা বাড়তি কাজে যাব, একটু আদা রসুন বেটে দেখি পারি নাকি। আজকে একটু রসুন না বাটলে হবেই না।
রসুন একদম সামান্য আছে, আদাটাও আছে। সেখানে বাবা আদা রসুন আছে নিয়ে আসছে। আল্লাহর রহমতে পানি এক হাঁড়ি ফুটে রাখলাম। আর রান্নাঘরে সব কাজ শেষ। চা খাইছি, এটা আদা পানি, আদা লং একসাথে ফুটাই নিছি। শেষ আরেকবার করে ঘর মুছে দিছি। সব রান্না বান্না টেবিলে খানা হয়ে গেছে। এটা কালকের ডাল, লাল শাক ভাজি, বাঁধাকপি ভাজি, আব্বুর মাছের তরকারি, এটা আমাদের মাছের তরকারি। আর রান্নাঘরে হচ্ছে ওর মুরগি। শেষই হলো রান্না বান্না। রান্নাঘর থেকে চলে গেছি, ভাত রান্না হয় নাই। আমি বলছে একটু দেরি করে রান্না করতে, আমার একদম মাথায় নেই। আমি ওই যে একসাথে রান্না করি তো, এখন আমি তাড়াতাড়ি করে চাল দিয়েছি। গোসলে চলে গেছিলাম, পরে বাথরুম থেকে বের হয়েছি। শুকায় কাট লাগিয়ে গেছে। তুমি ড্রাই হয়ে গেছে চেয়ার। ভাতের মার বাসাইতে একটু ভয় লাগে। অনেকদিন আগে আমার সাথে এমন হয়েছিল, মানে সব রান্না বান্না করছি, ভাত আর রান্না করি নাই। টেবিলে বসছি যখন, তখন কই ভাত কই, তাড়াতাড়ি করে প্রেসারে আসে তারপরে ভাত রান্না করছিলাম অনেক আগে। আজকে আমি ভুলে গেলে কি হইতো, এত মজার মজার তরকারি। আল্লাহ বাঁচাইছে, মনে পড়ছে, হয়ে গেছে, আর টেনশন নেই। সাইফানের টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া শেষ, এখন পেন একদম নাই। আচ্ছা, তারপরে কেমন হলো আর্ট পরীক্ষা? আর্ট ভালোই হয়েছে, বাট আমি কালারিং শেষ করতে পারিনি। বাট মিস সময় দিয়েছে 2 দিন। ও, আবার নেক্সট উইক আবার হবে। নাইস। আর এমনি কেমন হলো ক্লাস? ভালো? কোনো এমসিডব্লিউ হয়েছে? না, আমার আজকে বন্ধুর বার্থডে ছিল, মানে ফারাজ, সো চকলেট পাইছি। আচ্ছা, এটা পরে খাও, ভাত খাওয়ার পরে সবাই মিলে ভাগ করে খাবো। টিফিন খায় নাই সে? এখনই খাও। এখন গোসল, এখন আমরা খাওয়া দাওয়া করি, গোসল করে। আচ্ছা, ফ্রিজে রাখো, একটু ঠান্ডা হলে স্বাদ লাগবে বেশি। আচ্ছা আচ্ছা, এমনি ঠান্ডাই তো আছে, আমি তো এসির মধ্যেই রাখছি। আচ্ছা আচ্ছা, চকলেট দেখলে স্কুলে খাও নাই কেন? সবাই খাইছে স্কুলে? কেউ কেউ খাইছে, কেউ কেউ খায়নি। তুমি বাসায় নিয়ে এসো আম্মুর জন্য না দাদি দাদা? সবার জন্য, বাট এখন ভাগ করে খেতে হবে। খুব ভালো ছেলে, দেখছেন? দাদা যে কষ্ট পাবে, দাদিকে দিয়ে আসো একটু। আমি আর তোমার পাপাইটা নিয়েছি, তুমি 1 পিস খাও। সাইফানের বন্ধুর জন্মদিন, ফারাজের চকলেট। অনেক দোয়া হইবা ফারাজের জন্য। এই সিজনের প্রথম বাঁধাকপি ভাজি ভালো হয়েছে, সুন্দর দেখতে, স্বাদও হয়েছে। আম্মু যখন ভাজি করে মলাই মিশে গেল না? সাইফান বিসমিল্লাহ করে আসো। একই রকম সবজি তরকারি খাইতে খাইতেও বোরিং লাগে। বাজারে সবজিও নাই, সবজি নাই তো বাজারে। বাজারে খালি ঢেঁড়স, লাউ 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 ঝিঙ্গা চিচিঙ্গা ওসব, লাউ পেঁপে ভরা। লাউ আর পেঁপে ছাড়া সবজি নেই। তরকারি এই দেখো, মাছ, কি বড় বড় মাছ। আমি একবার মুখে দিছি, অনেক মজা হয়েছে। মূলার ঘ্রাণ যেমন, বেগুনের স্বাদ, সাথে পুঁটি মাছ, তরকারি একদম শীতের তরকারি, খুব স্বাদ হয়েছে। আপনি মাছ নেন? মিঠু মানে খাবে, অনেক মজা। তুমি যেমন চিন্তা করছিলে অমনি স্বাদ হয়েছে। আমি দেখলাম আম্মু যখন মাছ কিনলো তখনই করছে আমি মূলা দিয়ে রান্না করবো, মাখা মাখা, খুব তখনই ডিসিশন নিয়ে নিয়েছে। তারপরে আমি আবার বললাম যে আর কোনো তরকারি যদি লাগে নিয়ে নাও। সকালে বাসি ভাতের সাথে এই মূলার তরকারি আম্মু কেমন লাগে, সেই রকম স্বাদ আসছে। আর মিষ্টি মিষ্টি রোদে বসে যদি এই তরকারিতে ভাত খাওয়া যায়, জীবন সার্থক। কয়দিন মানে এখন ওই স্বাদ চলে আসছে শীতের।
তরকারির মধ্যে শীতের স্বাদ পাওয়া যাচ্ছে। এই যে বাঁধাকপি ভাজিটা অত মজা হয়েছে, আবার এই তরকারিটাও তাই। টাটকা মাছ দেখে বেশি স্বাদ না, মাছটা একদম টাটকা। মাছ ফ্রাই করবো। টিকা দিয়ে আসছে টাইফয়েডের সাইফানের, এখন একটু গাটা গরম গরম। নাপা খাওয়াই দিতে চাইছি, নাপাও খাবে না, বই খাতা নিয়ে পড়তে চাচ্ছে না, বই খাতা নিয়ে বসতে। আসো পড়াশোনা শেষ করে ফেলি, আসো আসো আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রোশনিটাও কোথায় মানে একদম বিল্ডিং এর মধ্যে আসছে সেটাও বোঝা যাচ্ছে। সকাল থেকেই না, মানে সকালের আমি ডাব টাব খাই আসলাম না, তার আগে একটুখানি শরীরের মতো দুর্বলতা লাগতেছিল, কিন্তু তারপরে ডাব খাওয়ার পরে এনার্জি আসলো আবার। এরপরে আবার বাসায় আসলাম, তখন তুই যে বলি যে এটা মুরগি আনতে হবে যাই, তখন আমি আবার একটুখানি আনইজি ফিল করতেছিলাম এই সময় থেকে একটু, তাছাড়া কোনো সমস্যা নাই এখন বর্তমানে। এই যে কিন্তু নাস্তা খাওয়ার আগেই তোমার খারাপ লাগতেছিল একটু সামান্য, মানে আমার উইকনেস লাগতেছিল, যখন হাঁটতে গেলাম তখন ডাব খেলাম, এনার্জি ফিরে আসলো। আসার পরে বাসায় আসলাম কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে আধা ঘন্টা 15 ঘন্টা একটুখানি আনইজি লাগলো, গ্যাস ফর্ম করছে আর কি। আচ্ছা, তাহলে আব্বুর গ্যাস ফর্ম করছিল দুপুর? হ্যাঁ, এখন আবার এই ঠিক 4টার সময় ছাড়িয়ে দিয়েছে আমার। আচ্ছা, এখন আমার এনার্জি আসছে, তখন একটা বিস্কুট খেলাম, এখন একটু ভাত খাচ্ছি। আব্বু খাইতে পারে নাই দুপুরবেলা লাঞ্চ, আর আব্বুর এই অবস্থা দেখে আম্মুও টেনশনে খাইতে পারে না। কিছু না, এটা একটু স্বাভাবিক, একটু হয় যায় অনেক সময় খাওয়া দাওয়া, তো এরকম ভাবে একটু। কিন্তু তুমি তো অনিয়মে খাচ্ছ না? না, অনিয়মে কোনোটাই খাই না, কিন্তু তারপরেও মানে আমি চাই মানে আর একটু মানে প্রোটেকশন থাকুক, বডিটা ভালো থাকুক, তাছাড়া আর কিছু না। এখন খাওয়ার রুচি আছে, খাচ্ছি। খাও, বিসমিল্লাহ করে খাও। বিসমিল্লাহ। এই যে দেশি পুঁটি মাছ কিনেছিলাম, নিজেরা বাজার করে আনে, খাওয়ার মজা একটা আছে না? সেই পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ, একদম টেস্টফুল মাছ। বিসমিল্লাহ, আল্লাহ রাব্বানা, শুকরান রাব্বানা তাআলা। ব্যাপার হলো শরীর এমন একটা জিনিস, বুঝলে, শরীর ভালো না তো তোমার কোটি কোটি টাকা থেকে দুনিয়া ভালো না, একদম ঠিক। কোনো ফায়দা নেই। টিকা দিয়েছে না, ওরাও জ্বর আসছে, ভালো জ্বর আসছে, আমি ওকে নাপা খাওয়াই দিলাম। হবে ভ্যাকসিনেশন, জ্বর ভালো দিলে জ্বর আসে, গা একটু গরম হবে আরো বেশি। এদিকে ডিম সিদ্ধ দিছে, আমরা আর পেঁপে সব একটু একটু করে সবাইকে দেই। চাচাজি পেঁপে দিয়ে গেছে, এত ন্যাচারাল মিষ্টি। চাচা তো ভিডিও দেখে না, চাচাকে দেখা হইলে বলতে হবে। এত সুন্দর একটা টেস্ট। আপনারা সবাই চেষ্টা করবেন দেশি ফল যেগুলো অ্যাভেলেবেল সেগুলো বেশি বেশি করে খাইতে, বেশি না, ইন মডারেশন আর কি। ধরেন আজকে খেলাম আমরা, তারপরে পেঁপে, এখন সাথে একটা সেদ্ধ ডিম, বেস্ট, আর কিছুই লাগে না, পারফেক্ট। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই মন থেকে। আপনারা সবাই ভ্লগগুলো এনজয় করতেছেন, আপনারা সবাই আব্বু আম্মুর জন্য দোয়া করতেছেন, অ্যান্ড এটা আমাদের জন্য অনেক কিছু। সো থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্টস। আর জাস্ট কয়েকজন বলতেছেন যে ভাইয়া আজকের ব্লগ কালকে না এসে আজকের ব্লগ পরশু কেন আসতেছে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না, আমাদের মাঝখানে একদিন একটা ভিডিও আমরা দিতে পারিনি টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য। তো এই প্রবলেম হওয়াতে আমার কাছে মানে একটা দিন ভিডিও না গেলে আমার কাছে নিজের কাছে অনেক কষ্ট লাগে, কারণ আপনাদের মধ্যে কিছু ভালোবাসার ফ্যামিলি মেম্বারই বলি তাদেরকে, তারা আমাদের ব্লগ না গেলে তারা অনেক কষ্ট পায়। মানে ওই কষ্ট আমরাও দিতে চাই না, আর আমরাও চাই যেন ফ্রিকুয়েন্টলি যেন কোনো দিন গ্যাপ না যায়। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা দিন যদি হাতে থাকে দেখা যায় যে প্রেশারটা একটু আমার উপরে কম থাকে। না হইলে আমার যেমন আমি হসপিটাল যাওয়া, তারপরে এই অফিসের কাজ করা, তারপরে আবার কন্টেন্ট এডিট করা, এই 3টা মিলে তারপরে সাইফানকে পড়ানো, এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে বেশি স্ট্রেসফুল সিচুয়েশন হয়ে যায়। তারপরে ওয়ার্কআউট করা এখন না একটু রিল্যাক্সিং লাগতেছে, আমার নিজের কাছে একটু ভালো লাগতেছে। সো আই হোপ আপনারা একটু অ্যাডজাস্ট করবেন। আমরা ফর অলমোস্ট
আই থিঙ্ক 8 মাস বা 10 মাস টানা আমরা কিন্তু আজকের ব্লগ কালকেই দিছি। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। আবারও মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এনিওয়েজ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।